ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরে ভাই, এর চাইতে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিস, এই বান্দা বিশ্বাস করো, 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম। এত বড় দামি কথা, আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা, এতবার বললাম আকিমুসসালাহ আকিমুসসালাহ আকিমুসসালাহ। আল্লাহ বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর 80 বারের চাইতে বেশি আমি বললাম, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। আল্লাহ হাসরের ময়দানে দোস্ত ছেলেরা, আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা। ফাবিআইয়ি হাদিস। জানো না ভাই আমার, আমি এক ফেরিওয়ালা, যে এক অস্থিরতা লালন করি কারো প্রতি, আল্লাহর কসম আমার কোনো বিদ্বেষ নাই। এই গ্রামে আমি বারবার আসছি। আমি 11 বছর যখন সোনাকান্দা ছিলাম, আমাদের জনাব আলহাজ কারি ওমর ফারুক সাহেব হুজুর, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে, ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই 3টি জিনিস যে একসাথে করে, 1 নম্বর হলো দিল, 2 নম্বর হলো কান, 3 নম্বর হলো চোখ। যে তার দিল, কান, চোখ এই 3টি একসাথে খোলা রাখে, মানে চোখ মানে সে নিজে উপস্থিত না থাকলে চোখ খুলবে কিভাবে, মানে দেখবে কেমন। তো যে তার দিল খোলা রাখে, কান খোলা রাখে, চোখ খোলা রাখে, মানে সচক্ষে উপস্থিত আছে। তো আল্লাহ তাআলা বলেন, এই 3টি একত্র করে আল্লাহর কথা যে শুনে, নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ নসিহত আছেই আছে। তার মানে তার ফায়দা হয়, তার উপকার হয়, তার জিন্দিগির মধ্যে পরিবর্তন নসিব হয়। আমার ভাই, প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। এই মাহফিলটা ইন্তজাম করতে গিয়ে ছেলে পেলে সহ মহল্লাবাসীকে অনেক কষ্ট করতে হয়েছে। এই প্যান্ডেল, এই মাইক, এই পোস্টার, হ্যান্ডবিল, প্রচারণা, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া। ছেলেরা আমার কাছে 2-3 বার গেছে, কোনোভাবেই চেয়ারম্যান ভাই জনাব ইকবাল বাহার, প্রিয় ভাই, আমার কাছে কথা বলছে মোবাইলে, অনুরোধ করছে, আমিও ওয়াদা দিছি যে ইনশাল্লাহ আমি চেষ্টা করুন। তাইলে এই সব মিলায়া আমি আপনার ঢাকা মোহাম্মদপুর আদাবর, ওইখানে আমার জুমার নামাজ, আমি সেখানে জুমা পড়াইয়া এরপরে এখন আসছি। পথে কোথাও দেরি করি নাই, জুমার নামাজ সালাম ফিরাইয়া সুন্নত 4 রাকাত পড়েই পিছনে আমার মুসল্লি অনেকে ডাকাডাকিও করেছে, আমি দৌড়ের উপরে গাড়িতে উঠে গেছি। খানা দানো নাস্তা যা করার সব আগে খাইয়ে ফেলছি জুমার আগে, যাতে করে অনেক দূরের ব্যাপার, পথে কোথাও জ্যাম পড়লে বিপদ হয়ে যাবে। তো আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা ফজল যে এত লম্বা পথ আসতে, আজকে ঢাকার থেকে কোথাও কোনো জ্যাম পড়ে না, নাই তো এত সহজেই এতটুক সময়ে আসা যাইতো না। তো এই জন্য বললাম, প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন, অনেক মেহনত করে ফিকির করে এরপরে ইন্তজাম করা হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, ভাইয়া, সবার কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, এই অল্প একটু সময় আল্লাহর কথা, কোরআনের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে,
কিছুটা এগিয়ে আসে, তো আল্লাহ তাআলা বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। তুমি আসবা 1 বিঘত, আল্লাহ বলে বান্দা আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। এই জন্য বান্দা যদি একটু আগায়, মানে একটু আগ্রহ দেখায়, তাহলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি দয়া দিয়ে বান্দাকে বদলায় দেয়, হেদায়েত দিয়ে দেয়। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ অমনোযোগিতা, বিমুখ, অবজ্ঞা করে, তো আল্লাহ তাআলা ভীষণ নারাজ হয়। কোরআন শরীফে আছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন আমার আয়াত যার সামনে পেশ করা হলো, অথচ সে তার থেকে বিমুখ, মুখ ফিরায় নিল, অবহেলা করলো, অবজ্ঞা করলো, আল্লাহ তাআলা বলে তার চাইতে বড় জালেম, আজলাম, তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। এরপরে আল্লাহ আরো সাংঘাতিক কথা বলছে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন এমন অপরাধী, এমন পাপীর কাছ থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। মুনতাকিমুন মানে আমি প্রতিশোধ গ্রহণকারী, তোরে আমি দেখে ছাড়ব। তুমি বান্দা আমার কালাম শুনতেছিলা, পড়তেছিল, বলতেছিল, তুমি কোনোই মনোযোগ দিলা না, ঠিক আছে, তোমার আমি দেখেছি। আল্লাহর সাথে কেউ পারবে তো? কথা বলেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে। এজন্য দেখেন না ওলামায়ে কেরাম সবসময় বলে যে আজান হলে চুপ হয়ে যাইতে হয়। কেন? আজান শুনতে হয় মনোযোগ দিয়ে, আজানের জবাব দিতে হয়। বিশেষ করে সবগুলো আজান না হোক, কমপক্ষে ব্যক্তি তার কাছাকাছি যেটাতে সে নামাজ পড়ার নিয়ত করে, ওই আজানের জবাব দেওয়া। এজন্য তার মানে হলো আল্লাহর নাম শুনলে বান্দার পুরা মনোযোগ সেদিকেই ফেরানো উচিত, সেদিকেই ফেরানো উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আমার মুমিন বান্দা তারা যাদের সামনে আমি আল্লাহর নাম যখন নেওয়া হয় তো তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, দিল কাইপা ওঠে যে হায় আমার মালিকের নাম নিছে, আমার আল্লাহর নাম নিয়েছে। এজন্য এটা বহুতই গুরুত্বপূর্ণ, বহুতই গুরুত্বপূর্ণ যে আল্লাহর কালাম শুনলে চুপ হয়ে যাও, মনোযোগী হও। ইদা কুরি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তো তোমরা 2টা কাজ করো। ফাসতামিউ লাহু 1 নাম্বার মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু 2 নাম্বার চুপ থাকো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তৎক্ষণাৎ তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে লিখছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের তৌফিক দান করবে, আল্লাহকে মানবার তৌফিক দান করবে। এটা হলো সবচেয়ে বড় দয়া। এজন্য ভাই আমার এবার একটা অনুরোধ আছে, অনুরোধটা একটু কষ্ট মনে হবে এখন। বাকি অনুরোধটা হইল যতগুলো ছেলের হাতে মোবাইল এগুলো সব বন্ধ করে ফেলতে হবে, নামায়ে ফেলতে হবে। সরাসরি আমাদের চেহারার দিকে তাকায়া নওজোয়ান তোমরা আল্লাহর ওয়াস্তে এই ভাইয়ের কথাটা শোনো, আমার দিকে তাকায়া শোনো, এতে বরকত হবে ভাই। এই মোবাইল অজস্র ওয়াজ, আমি না শুধু হাজার হাজার বক্তাদের ওয়াজ মোবাইলের মধ্যে লাখ লাখ আছে, অভাব নাই। কাজেই মোবাইলে দেখার জন্য অন্য সময় সুযোগ হবে, কিন্তু এখন আমরা যেহেতু আসছি, আমি বললাম না কোনোভাবেই আমি মিলাইতে পারতেছিলাম না। আমার এশার নামাজের পরে মোসাগারা বয়ান, আমার লাস্টে শাহেদা গোপ মাদ্রাসায় বয়ান আজকেই। তো আমি এরপরেও বলছি যে আমি এই মাগরিবের টাইমে একটু সময়, এইবার এখানে আসলাম। ছেলেদেরকে আমি বলছি যে ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ চাহে তো হায়াতে বাঁচলে তোম করে ভবিষ্যতে একটু সুযোগ মতো টাইম পরে মিলাই দেব। এই জন্য ভাই প্রত্যেকেই ব্যস্ত, এই জন্য আমি অনুরোধ করলাম সবগুলো ছেলে
নিজেদের হাতের এই মোবাইলটা বন্ধ করে মোবাইলটা সেফে রাইখো যাতে চুরি না হয়। তো এইভাবে রাইখা দয়া করে ভাই আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট 8টি আয়াত, একটি সূরা আমি পড়ছি কোরআনুল কারীমের, সূরাটার মধ্যে 8 আয়াত, ছোট্ট সূরা। এই ছোট্ট সূরাটা আমরা একটু শুনাই ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনলে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে, জওয়ানেরও লাভ হবে, বয়স্ক মানুষেরও লাভ হবে। পর্দার আড়ালের যারা মা বোন আছেন আপনারাও শুনলে লাভবান হবে। আল্লাহর কোরআন আমাদের জন্যই, আল্লাহ তাআলা এটা আমাদের জন্যই নাজিল করেছেন, আমাদের হেদায়েতের জন্য, আমাদের রাহনুমাইয়ের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে মানবার জন্য, জান্নাত পাওয়ার জন্য, তুমি আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 3টা ব্যবস্থা আমি নিয়মিত রাখছি। তুমি যাতে ফেল না মারো, তুমি যাতে পাশ করতে পারো, তুমি যাতে জান্নাতি হতে পারো, এজন্য 3টা ব্যবস্থা আমি আল্লাহ সর্বক্ষণ তোমার জন্য রাখছি। কয়টা ব্যবস্থা? 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমাকে যতগুলো হুকুম করেছি, যতগুলো নিষেধ করেছি, প্রতিটা হুকুম এবং প্রতিটা নিষেধ পালন করা এবং বর্জন করার, ছেড়ে দেওয়ার শতভাগ যোগ্যতা আমি আল্লাহ তোমার দেহের মধ্যেই দিয়েছি। আমাকে মানার যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিয়েই আমি আল্লাহ তোমাকে বানাইছি। এমন একটা হুকুম নাই আমার যেই হুকুমে এমন যে যেটা পালন করার কোনো সক্ষমতাই নাই শরীরে, অথচ আমি আল্লাহ বিধান দিছি, এটা হতেই পারে। বুঝেন নাই কথাটা? যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন রুকু করো, কিন্তু এখন আমার কোমরই বাঁকা হয়, তা আমি কেমনে রুকু করব? তাইলে না এটা জুলুম হইতো যে এটা একটা কথা বললেন, আমার কোমরটাই বাঁকা হয় না, আমি ওই ভাই লাইট এটা জ্বালায়ও না, এটা ফালতু কোথাকার বেটা। ছোট বড় বালেক না বালেক সবার হাতে দিয়ে দিছে মোবাইল, সবার হাতে। হায় মুসলমান, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদের হাতে যেই অভিভাবক, সে মা হোক, বাবা হোক, দুলাভাই হোক, বড় ভাই হোক, চাচা হোক, এই বড় মোবাইল যে তাদের হাতে দেয়, বিশ্বাস করেন তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে। ওই মা জালেম যে মা তার সন্তানকে বড় মোবাইল তুলে দিছে, ওই বাপ জালেম, ওই অভিভাবক জালেম। বেটা তুই নষ্ট করে দিলি বেটা তোর সন্তানটাকে, তোর একটি পবিত্র সন্তান তুই বেটা নষ্ট করে দিলি বেটা। বাচ্চাটা কাঁদবে, কাঁদলে কি মানুষ মরে যায়? তো কানলে কি হইতে, নাহলে 2 দিন কানবো। বাচ্চা ভাত খাইতে চায় তো ভাত না খাইলে কি সেতে রৌদ্রে শুকাই থাকুক, অসুবিধা কি? মোবাইল না দিলে বাচ্চা কাঁদে, মোবাইল না দিলে বাচ্চা ঘুমায় না, মোবাইল না দিলে বাচ্চা খানা খায়। এগুলো কোনো যুক্তি হইতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির, এটা কোনো কথা হইতে পারে? এত বড় জুলুমের কথা। এই ছোট বাচ্চার হাতে কে দিল মোবাইল আপনি বলেন? কোনো হায়া লজ্জা নাই, কোনো অনুভূতি বিবেক নাই। এখানে ওলামায়ে কেরাম আছে, বয়স্ক বাবা চাচা দাদার বয়সী লোক আছে, কারো কোনো আকল তমিজ নেই। আমার যেমন চাইতা, আমার যেমন চাইতা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মা বাবা, ফাআবাওয়াহু, অতঃপর মা বাবা ওই সন্তানটিকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়। আপনি বলেন যে ঘরগুলোতে রঙিন টেলিভিশন চলে, 6 বছরের 7 বছরের বাচ্চা দিন রাত টেলিভিশন দেখে, নাচ গান দেখে, তো এই বাচ্চাটাই তো নিশ্চয়ই বাজার থেকে এই টেলিভিশনটা কিনে আনছে, ঠিক না? কথা বলেন। তাইলে কে আনলো এটা? অভিভাবক, তার অভিভাবক আনছে এটা। তাহলে এই বাচ্চাটা যে হিন্দি সিনেমার নর্তকী দেখে, এই বাচ্চাটা যে কাফের মুশরিক দেখে, এই বাচ্চাটাতে নাচ গান, অসভ্যতা, নোংরামি, ধর্ষণ, ব্যভিচারের দৃশ্য দেখে,
তো তারে নষ্ট করে দিল কে? হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছে যে মা বাপ সন্তানকে নষ্ট করে দেয়। যে বাবার মুখে বিড়ি সিগারেট, সে তার সন্তানকে উপদেশ দিবে কিভাবে? যে বাবা মা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ মা বাপ তার সন্তানকে শিখাবে কি? যে বাবা কথায় কথায় গালি দেয়, গালি ছাড়া তার মুখ দিয়া কথা বাইর হয় না, এই অসভ্য লোক, সে তার সন্তানকে আখলাক শিখাবে কি? বলে বলেন মিয়া, সে কি শিখাবে? মুখে বিড়ি খাইতে খাইতে ফুট ফরালিয়া করে মানুষ, কি মানুষ হইতো? হেইতে জিগাই যে ওই বাচ্চা যদি জিগা আব্বা আমনের মতনই হইতাম, বিড়ি খাই না, যদি বলে না ফুত আমার মতো হইস না, তো যে হুজুর যদি ছেলেটা যদি জিগায় যে আমনের মতো না হইলে যার মতো হইতাম তার মতো আমনে সহ হইলে অসুবিধা কি? চলেন বাপ ফুত দুজনই আব্দুল কাদের জিলানির মতো হই। বুঝেন নাই কথাটা? চলেন বাপ ফুত দুজনেই বদলায় যাই, এটা জরুরি বিষয়। হাসি দিয়ে উড়ে দাও। অভিভাবকের হাতে আল্লাহ বাচ্চাকে দিছেন। গরু ছাগলের বাচ্চা অভিভাবক লাগে না। গাভীর বাচ্চা 2 বাজার পরে গাভী বেচ চালায়, কোনো অসুবিধা নাই। এই গাভী বাচ্চা বাছুর দৌড়াইয়া মরে তার জিন্দিগি পার হয়, অভিভাবক লাগে না, এনে শিখানোর কিছু নাই। কিন্তু একজন বাচ্চা, মানুষের বাচ্চার উপরে বাবা মা চাচা জ্যাঠা মামা ফুফা খালু দাদা দাদি নানা নানি বড় ভাই বড় বোন এতগুলো মানুষ দেওয়ার পরে ছেলেটা নষ্ট হয়ে গেল কেন? এতগুলো অভিভাবক, আস্তাগফিরুল্লাহ, এরপরও সে নষ্ট হয়ে গেল, সম্পূর্ণ নিজের মতো করে চলে ফিরে। এটা কি ধরনের কথা বাপ? এর চাইতে বড় আশ্চর্য কথা আর কি হইতে পারে? এতগুলো অভিভাবকের বাঁধন থেকে ছুটে গিয়ে সে এখন নিজের মতো চলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য এটা জরুরি বিষয় মনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা সবাই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 নাতি নবীর কলিজার টুকরা ছিল, ঠিক না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া। হাসান হুসাইন এই 2 জন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। মানুষ যেমন ফুলের ঘ্রাণ নেয়, আতরের ঘ্রাণ নেয়, আমি আমার হাসান হুসাইন থেকে ঘ্রাণ নেই, সুঘ্রাণ নেই। এরকম আদর করতেন। সেই আদরের নাতি আল্লাহ নবীর কাঁধে উঠতেন, ঘাড়ে উঠতেন, কোলে নিতেন। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কোলে বসাইয়া জুমার খুতবা দিতেন, এমনি বয়ান করতেন, মানে এতটা আদর করতেন, এতটা আদর করতেন। হযরতে হাসান মসজিদে ঢুকছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই আগায়া গিয়া নাতিকে কোলে তুলে নিছেন। এত আদরের পরেও আমার বলার উদ্দেশ্য হলো, একদিন হযরতে হাসান মানে বড়জন, ওনারে নবীজি একদিন দেখছেন মসজিদে নববীর বারান্দায় কতগুলো খেজুর ছিল, খেজুর রাখছে, সদকার খেজুর, মান্নতের খেজুর কেউ একজন রাখছে। তো নবীজি সেগুলো এখনো বন্টন করে নাই, মানে দিবে, অভাবী দরিদ্রদের জন্য বন্টন করবে, মাত্র থুইছে আর কি, এখানে আইন না। এই সময় হযরতে হাসান, তিরমিজির হাদিস, হযরতে হাসান আইসা একটা খেজুর মুখে দিছে। ছোট মানুষ তো একটা খেজুর কি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখছেন। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে গিয়ে বললেন কাখ কাখ, এটা আরবি শব্দ, মানে ওয়াক ওয়াক, মানে এটা ফেলাও ফেলাও, হাতের ইশারা দিয়ে বুঝাইলেন মানে এটা ফেলাও। ফেলে দিছেন উনি, হযরতে হাসানের মুখ থেকে এটা ফেলে দিছেন। ফেলে দিয়ে বলছেন আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, নাতি তুমি কি জানো না আমরা নবী বংশ, হাশেমি বংশ, আমাদের জন্য সাদাকা মান্নতের জিনিস খাওয়ার অনুমতি নাই। রাসূলের বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার কি নাই, অনুমতি নাই। এটাই মাসালা, হাশেমি বংশ ওনারা। তো এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখ থেকে এটা ফেলে দিছেন। আচ্ছা আপনি এবার ভাবেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কি তখন খেজুর ছিল না? কথা বলেন না কেন? তো বাচ্চা মানুষ একটা খেজুর খাইছে,
উনি যদি নিজের ঘরের থেকে আরো 10টা খেজুর আইনা দেয়, অসুবিধা কি বলেন? কোনো সমস্যা নাই। কিন্তু সন্তান, এই নাতি, খেজুর তো আইনা দেওয়া যাবে, কিন্তু সে আখলাক শিখবে কিভাবে? সে দিন শিখবে কিভাবে? আহলাক তো দেখানো যাবে, আদর তো দেখানো যাবে, কিন্তু সে শিখবে কিভাবে তাইলে? হ্যাঁ, তার শিক্ষাটা হবে কিভাবে তাইলে? যে না, বাচ্চা মানুষ একটা খেজুর জন খাইয়েই ফেলছে, তো আমি আরো 10টা খেজুর আইনা দিয়ে যাই, তো এটা না দিলে নামনে, কিন্তু সে শিখবে কিভাবে? তার মনে পড়বে কিভাবে? সে দিন শিখবে কিভাবে? আখলাক শিখবে কিভাবে? এই জন্য এটা জরুরি বিষয়। কথাটা প্রসঙ্গ দেখে আমি লম্বা করলাম। এটা জরুরি বিষয়। বাপ সন্তানের আখলাক, এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন পিতা মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় কি রেখে গেল? নবীজি বলেন, সবচেয়ে উত্তম কি রেখে গেল মা বাপ? আমার বাবা মা তো মরে গেল, কিন্তু সন্তানের জন্য রেখে গেল কি? সবচেয়ে বড় যা রেখে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদাবুন হাসান, উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম জিন্দেগি যে তার সন্তানের গড়ে দিয়ে গেল। আল্লাহর কসম, নবী বলছে, সেই মা বাপ তার সন্তানের জন্য সর্বোত্তম জিনিস দিয়ে গেল। সোফা দিয়ে গেছে, এটি থাকতো না। আমনে মইরা 20 বছরের মাথায় কবর থেকে আইসা দেখেন আমনের নিজের ঘরে আমনের ফার্নিচার একটাও নাই। হ্যাঁ হ্যাঁ, যদি জিজ্ঞাসা করেন নাতি ফুত আমি যে বানাই দিছিলাম হেইটি কই, হে বলবে আব্বা এটি অন চলে না, আমনের সোফা এটি ফিসা দিয়ে ফিটটা হালাই দিছি, এটি অন চলে না, এটি বার্নি শিটটা গেছে, কোনা ভাঙ্গিয়া গেছে, নতুন, পিছনের গুলো চলে না। দুনিয়া যতই সাজাই দিয়া যান, আপনার পরে এই দুনিয়া এগুলো থাকবে না, এগুলো থাকবে না। আমার দাদা মৃত্যুর ঠিক 12 বছর পরে আমি আমার বড় জ্যাঠাকে বলছিলাম, আমার দাদাও বড় সম্পদওয়ালা ছিলেন, 10 গ্রামে নামি দামি মানুষ ছিলেন আমার দাদা। হালের বলদ ছিল দাদার অনেক, বড় গৃহস্থওয়ালা ছিলেন, জমি জামা চাষাবাদ করতেন, অনেক বড় বাড়ি। ঠিক গুনা 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া এত বড় বাড়ির স্মৃতিস্বরূপ আপনার কাছে আছে এমন একটা কিছু আমারে দেখান। একটা লবণের বাটি, কাচের প্লেট, একটা গ্লাস, জগ, মগ, কিছু একটা। বিশ্বাস করেন আমার জ্যাঠা চোখের পানি ছেড়া দিছে, দেখে বলছে, ভাতিজা তোরে দেখাইবার মতো আমার বাপের কোনো কিছুই আমার কাছে নেই, কিচ্ছু নেই, একটা নুনের বাটিও নাই। এজন্য কোনো মা বাপ তার সন্তানকে ওই ঘর করে দিয়ে গেছে, বাড়ি করে দিয়ে গেছে, খাট বানাইয়া সোফা বানাইয়া করে দিয়ে, এটি থাকতো না রে বাপ। ফ্রিজ কিনে এটি ফ্রিজ এত বছর থাকে না, এখন একটা ফ্রিজ 200 বছর থাকে না, এটি নষ্ট হয়ে যায়। নতুন মডেল আসে, নতুন আরও কোয়ালিটিটার মধ্যে বাড়ায়, যেটার মধ্যে এখন এই সুযোগ সুবিধা বার করছে। তো এখন মহিলা এই যে শুরু করবো ফ্যান যে এটার মধ্যে বরফ হয় না, এটা আগেরটি বদলাই, এটা কেনেন যে এটা এখন এটার মধ্যে বরফ হয় না, মানে বরফ জমে না আর কি, এমনি ঠান্ডা থাকে, একই নন ফ্রস্ট না কি যেন এই। তাইলে প্রতিনিয়ত মডেল বদলায়, দুনিয়া বদলে যায়, দুনিয়া বদলে যায়, কিন্তু সেজদা বদলায় না। আজকের এই এক সেজদা, আল্লাহর কসম, রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে বলবে, বান্দা এটা তোমার এই সেজদার পুরস্কার। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, সম্পদ, সন্তান এগুলো শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে একমাত্র আস-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। দুনিয়ার সবটাই শেষ হবে বান্দা, কিন্তু সেজদা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, কান্নাকাটি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, দান, সাদাকা, গুনাহ থেকে বাঁচা, এটাই টিকে থাকবে একেবারে অনন্তকাল, আখিরাত জান্নাত পর্যন্ত। এই জন্য অনুরোধ করলাম, সন্তানরে নষ্ট করেন না, সন্তানরে বরবাদ করেন না, সন্তানকে দিন শিখাবেন। একজনও একটা বাচ্চাকেও, ছেলে কেউ না, বাপ মেয়ে কেউ না, কাউকে বঞ্চিত করেন না।
মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো মুসলমানের বাচ্চা যদি আল্লাহর কোরআন পড়তে না পারে, তার চাইতে বড় বদনসিব, দুর্ভাগ্য আল্লাহর কসম আর কিছু হইতে পারে না। মালিকরে চেনে না, সেজদা চেনে না, আল্লাহর কালাম পড়তে পারে না। হায় বেটা, তুমি তোমার সন্তান কি বানাইলা? এই অমানুষ কেন বানাইলা? কি করলা জীবন, কি করলা জীবন? এই জন্য একজনও নিজের একটি সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না, নামাজ থেকে বঞ্চিত করবেন না। চেষ্টা করবেন, চেষ্টা করেন যে হুজুর চেষ্টা করছি, মনে 50 বার বলছি না, 50 বার বলার পরে আর বলতে হয় না, এই সিদ্ধান্ত আপনারে কে দিছে? কথা বলেন না। মনে 3 বছর চেষ্টা করছি হুজুর, তারে মানুষ করতে পারলাম না, তো 3 বছর পরে ছেড়ে দিতে হয়, মানে আর বলতে হয় না। এই ফয়সালা কে দিল? চেয়ারম্যান, আপনি সিদ্ধান্ত দিচ্ছেন, এটা তো কে দিল বলেন? এটা কে ফয়সালা দিল? কথা বুঝেন নাই আমার? যে আমি আমার বউরে হুজুর 2 বছর ধরে কইছি পর্দা করতো, বেড়ি করে না, তাছাড়া ঠিক আছে পর্দা করে না, তো 2 বছর পরে আর বলতে হবে না, এই অনুমতি কে দিল? এমন কোনো অনুমতি কেউ পক্ষে দেওয়ার ক্ষমতা আছে কারো? তো 950 বছর এক টানা নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 950 বছর, 950 বছর মামুর বাড়ির কথা না। 950 বছর আর 950 টাকা এক কথা না। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা। কিন্তু 950 বছর আমরা এক একজনের বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত মিলাইলে 950 বছর হবে? গোনেন, বইয়া বইয়া গোনেন, 60-70 করে মিলান, তাইলে 950 বছর এক টানা তিনি আল্লাহর দিকে ডাকছেন। কিন্তু 950 বছর পরেও যেদিন নৌকাটা ছেড়ে দিবে, তুফানের পানি উঠে গেছে, পানি দেখা যায়, ওয়াফারাত্তান নূর, চুলার মধ্য থেকে পানি উঠে গেছে, পানি বের হয়ে গেছে, নৌকা উনি ছেড়ে দিবে, ওনার লোকগুলোরই উঠাইয়া ফেলছে নূহ আলাইহিস সালাম। আল্লাহর কসম কোরআনে আছে, হযরত সূরা হুদের মধ্যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই শেষ মুহূর্তে পানি আসতেছে, নৌকা ছেড়ে দিবে, এই সময়ও নিজের কাফের ছেলে কেনান তারে ওই মুহূর্তেও আল্লাহর দিকে, ঈমানের দিকে শেষ মুহূর্ত বাঁচাবার চেষ্টা করছে। ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, ছেলেটাকে বলছে বাপ আয় না, কালেমা পড়ে ঈমান পড়ে শেষবারের মতো বলছি বাপ আমার নৌকায় উঠে আয়, ডুবে যাবি বাপ। ছেলেটা বলছে না বাবা, আমি উঠবো না, আমি তোমার ঈমান আনবো না। নূহ আলাইহিস সালাম বললেন তুই তো পানিতে ডুবে যাবি বাপ। ছেলেটা বলল সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, কোরআন শরীফের আয়াত। ছেলেটা বলল ওই উঁচা পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব, তোমার খোদার পানি এত উপরে উঠবে না। কত বড় ফাজিল! কার সাথে সে যুক্তি দেখাচ্ছে? আল্লাহ পাকের সাথে। দেখেন এত বড় কথা বলছে যে আল্লাহ পানি এত দূর যাবে না, আমি পাহাড়ের উপরে উঠে বাইচা যাব পানি থেকে। তখনও নূহ আলাইহিস সালাম রাগ করে নাই। কোরআন শরীফে আছে, তিনি আবার বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। এরে বাপ ভুল করিস না বাপ, ওই পাহাড়ে উঠেও বাঁচবি না। ছেলেটা কোনোভাবেই শুনে না। আহা, তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম হাত ধরে টান দিছে, কালেমাটা পড় শুধু, আমার নৌকায় উঠে চলে আয়, বাইচা যাবি বাপ। এভাবে যখন বাপে টানতেছে, ছেলে ছুটে যাইতে চাইতেছে, কোরআন শরীফে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, ঠিক এই সময় একটা ঢেউ আইসা একটা ধাক্কা দিছে, বাপ আর পুত জীবনের তরে আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, তখন ছেলেটা ডুবে যাইতে লাগছে। দেখেন এবার যখন হাত থেকে ছুটে গেছে, নূহ আলাইহিস সালাম নৌকা উঠা, আর ছেলেটা পানিতে হাবুডুবু খাচ্ছে, মানে ডুবতেছে। এই সময়ও এবার তো আর ধরবার সুযোগ নাই, তারে আর ডাকবার সুযোগ নাই। তো কোরআন শরীফে আছে এরপরে আয়াত যে নূহ আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে হাত তুলছে, আসমানের দিকে 2 হাত তুলে বলছে আল্লাহ ইন্না ইবনি বিন আহলি, ওই যে ডুবে যাচ্ছে ছেলেটা, এটা আমার ছেলে। এই মাওলা, ছেলেটা আমার, ডুবে তো যাচ্ছে, আমি আর কি করতে পারি মাওলা,
আমি আর কি করতে পারি, কিন্তু আমার মায়া তো যাচ্ছে না মাওলা, ও তো আমার সন্তান, ও তো এখন মরে যাবে, তো বেঈমান জাহান্নামী হয়ে যাবে মাওলা, আমি কেমনে সইব আমার সন্তানের আগুন। এই তখন কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ সাবধান, আর একবারও বলবা না এত বড় নাফরমান সন্তান তোমার সন্তান হইতে পারে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, আর বেআমল কোনো ইমানদারের সন্তান নয়। ফালা তাসআলনি, তুমি আর কিছু চেয়েও না আমার কাছে, হাত নামাও। এই তাফসীরের মধ্যে আছে এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। তাহলে এক বাপ তার সন্তানকে ফিরাইবার জন্য চেষ্টা করছে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত। আমনে কোন 3 বার কইয়া 4 বারের বেলা হইতো না, অজাতের কি হইতো না, ও অজাত নিয়ে এটা আমনের ফুট, তারে অজাত বললেন কেন? হ্যাঁ কেন বললেন? এদের প্রত্যেকটা ছেলে মুসলমান। এই দেখেন চাচারা বাবারা যে কয়জন আছেন, কি পরিমাণ সন্তান আপনাদের আল্লাহর কথা শুনবার জন্য আসছে, কিন্তু আল্লাহরে সাক্ষী রেখা বলেন, তোমরা আমার কথায় কষ্ট নিও না দোস্ত, আমার চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই, অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো নাই। প্রিয় বন্ধু আমার, কেন পড়লা না? হায়, জিন্দিগি এভাবে নষ্ট করে দেওয়ার কি অর্থ আছে? চেহারা দেখলেই তো বোঝা যায়, দিনের পর দিন নামাজ পড়ো না। ফজরের নামাজ খোদার 365 দিন, 1 বছর, 365 দিনে 1 বছর, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ল না, কোনো দিন উঠল না। হায়, মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমন হয় বলেন চাচা? মুসলমানের বাচ্চা ওই এভাবে আল্লাহরে কেমনে ভুলল? কোন মা তারে দুধ খাওয়াইলো, কোন বাপ তারে লালন পালন করল, ওই এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? 365 দিনে কোনো দিন মনে পড়বে না আল্লাহর কথা? কোনো দিন পড়বে না? আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার বান্দা, এই ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, 365 দিন পরেও যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে আর কোনো দিন আমাকে সেজদা দিবা না? আর কোনো দিন সেজদা দিবা না? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, কোরআন শরীফে আছে আল্লাহ বলেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এরে ভাই, এর চাইতে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি হাদিস, এই বান্দা বিশ্বাস করো, 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম। এত বড় দামি কথা, আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা, এতবার বললাম, আকিমুসসালাহ, আকিমুসসালাহ, আকিমুসসালাহ। আল্লাহ বলে, এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর 80 বারের চাইতে বেশি আমি বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ হাসরের ময়দানে, দোস্ত ছেলেরা, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা? ফাবিআইয়ি হাদিস। জানো না ভাই আমার, আমি এক ফেরিওয়ালা, যে এক অস্থিরতা লালন করি, কারো প্রতি আল্লাহর কসম আমার কোনো বিদ্বেষ নাই। এই গ্রামে আমি বারবার আসছি। আমি 11 বছর যখন সোনাকান্দা ছিলাম, আমাদের জনাব আলহাজ কারি ওমর ফারুক সাহেব হুজুর, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি। সেই যখন ফখরুদ্দিন সরকারের আমলে ওই যে ভোটার আইডি কার্ড হয়, এনআইডি কার্ড নতুন বানায় যখন আইডি কার্ড, তখন এই পুরা রোয়া চালার জিম্মাদার সুপারভাইজার আমি ছিলাম। আমার দায়িত্বে সমস্ত ছবি উঠাইছে।
এই যেগুলো ওই যে আপনাদের প্রাইমারি স্কুলে সারাদিন আমি থাকতাম, সকালে আসতাম, সন্ধ্যায় যাইতাম। আমি ছিলাম এই পুরা রোয়াচালার সুপারভাইজার। সমস্ত এই একজন কর্নেল না কি যেন ছিল উনি, ওনার আব্বা বয়স্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার আব্বা ছিল তখন জীবিত, বুড়া মানুষ। ওনার ছবি উঠাইতে গিয়া যে কি কষ্ট হইছে, উনি বয়স্ক মানুষ, আমার মনে আছে। কত আসছি আমি এখানে, কত আসছি, বারবার আসছি আপনাদের এখানে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সময়ের কারণে হয়তো আসতে পারি না, কিন্তু এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আর কতবার বললে, ফাবি আইয়ি হাদিস, আর কোন কিতাব নাজিল করিলে। এই জন্য এই দুইটা কথা আমার মনে রাখেন। এই একটা কথা হলো এইটা যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা, এখানেই জিজ্ঞাইছে কোরআনে যে বান্দা আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। কোরআনে বারবার আছে, বারবার আছে কিনা ওই আমার ছাত্র তো অনেক প্রিয় ছাত্র মাওলানা তৌফিক, ওদের বাড়িতে আমি কত গেছি, অনেক মহব্বতের ছাত্র ছিল সে আমার। এই জন্য কইতে লাগছে যে আপনি শুরু করতে আমি বুঝছি হেঁটেই শেষ করে লেবে যেটাই হুজুরের প্রশংসা করতে গিয়ে হেঁটে চাঁদের দেশে উড়ে লইতেছিলেন। ফাবি আইয়ি হাদিস, আল্লাহ বলেন বান্দা আমি আর কোন কথা বললে ইউমিনুন, এরপরে আর কি বললে তুমি মানতা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফে আল্লাহ বারবার ডাক দিছে আমাদেরকে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদার। প্রিয় ভাই শুনেন বাবা, 89 বার, 8 9 89, পুরা কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। যুবক আর কতবার ডাকলে তুই নামাজ পড়তি? বল ভাই আমার, বন্ধু আমার, এ কোন চেহারা বানাইলা, কার মতো সাজলা, এই চুল কার মতো, এই জামা কার মতো, এই প্যান্ট কার মতো। সারাদিন মোবাইলের এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, সারা রাত উলঙ্গ ছবি দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা। আমার প্রিয় ভাই, এভাবে ভুলে গেলাম আল্লাহকে, এভাবে ভুলে গেলাম। আর একটা কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতকে ডাক দিয়ে বলবে, উম্মত তুমি জানো না উম্মত, আমি 23টা বছর একটানা কাঁদছি তোর জন্য, এই পরিমাণ কাঁদছি আমি। আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী বলছে, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের নামাজের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম দুনিয়াবাসী, আমি নিজ চোখে দেখছি আমার স্বামী আমার ঘরে আল্লাহর রাসূল ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উম্মতের জন্য শুধু কাঁদছে আর দোয়া করছে। এ তো হাদিস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চক্ষু মুবারক ফুলে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। হাদিসের সরাসরি শব্দ, ওয়াকাত তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। একটা আয়াত শুধু আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে, সারা রাত এক দাঁড়ানো, রুকুও দেয় নাই, সেজদাও দেয় না, এ এক দাঁড়ানো। কি বলছে? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কথাইটা আল্লাহর কাছে বারবার বারবার এই কথাইটাই বলছে। কি অর্থ? কি অর্থ বলছে, আল্লাহ মাওলা, এই আমার উম্মত তো আপনার বান্দা, আমার উম্মতের অপরাধের কারণে, পাপের কারণে আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আযাব দেন, ইন তুআযিবহুম, আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি দিতে পারবেন, ফাইন্নাহুম ইবাদুকা, কারণ এরা তো আপনার বান্দা, আপনি বানিয়েছেন, তো আপনি যাকে বানাইছেন আপনি তো তাকে ইচ্ছে করলে শাস্তি দিতে পারবেন, আপনারে বাধা দিবে কে? কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওফো, নবী চোখের পানি ফেলতে ফেলতে বললেন, কিন্তু মাওলা আপনি তো আমারে খুব ভালোবাসেন, আপনি তো আমারে অনেক আদর করেন, আমি আপনার হাবিব, আমি আপনার মাহবুব, আপনি আমার জন্য নাকি সব বানাইছেন,
তো আমার দিকে চাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, তাইলে বলেন বন্ধু, বলেন মাওলা, আপনারে বাধা দিবে কে? আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন। আযাব দিলেও আপনারে বাধা দিবার কেউ নাই, মাফ করে দিলেও আপনাকে বাধা দেওয়ার কেউ নাই। দেন, মাফি করে দেন আমার উম্মত। এইভাবে কাঁদছেন, 23 বছর কাঁদছেন, 23 বছর কাঁদছেন প্রিয় ভাই, 23 বছর কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে ধাক্কাধাক্কি করার দরকার নাই। তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, তুমিও মহব্বত করো, আমিও মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক ফোঁটা চোখের পানির কদর করো ভাই। আল্লাহর নবী বলবেন, উম্মত 23টা বছর আমি কেঁদেছি। আমি নিজের পিঠ দেখাবে, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে আল্লাহর নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম, আমি রক্তে দেহ ভাসায় ফেললাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম। আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আম্মাজান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোনো বিবির ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দেগি কাটাইছি। তো নবী বলবে, হাদিস কোরআন তাফসিরে আছে বন্ধু, আল্লাহ তাআলা বলছে বন্ধু, নবীকে আল্লাহ বলছে, কোরআন শরীফে আছে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা দেখাবো, আপনার সামনে খুলমু, আপনারে দেখাবো আপনার উম্মতের আমলনামা। এই নবী তখন আমলনামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, সেজদা নাই, 30 বছর মিথ্যা বললা, 30 বছর সুদ খাইলা, 50 বছর ধরে বিড়ি সিগারেট, 60 বছর 70 বছর এই নাফরমানির উপরে কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, হারাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, বেহায়া, বেপর্দা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি। আল্লাহর কসম নবী বলবে, উম্মত এটা কি দেখাইলি উম্মত আমার, এটা কি দেখাইলি? কার জন্য কাঁদলাম আমি কার জন্য পাথরের আঘাত সইলাম, আমি পেটে পাথর বাঁধলাম কেন? তাইলে এ কি আমল নামা? নামাজ কই, ফজর কই, 365 দিন তো পৃষ্ঠা উল্টাইলাম উম্মত, একটা সেজদা নাই, কোনো দিন ফজরের নামাজ নাই। আমি এই আমল নামা নিয়ে সুপারিশের জন্য মালিকের সামনে কেমনে দাঁড়াবো? নবী বলবে, উম্মত তুই আমার এত বড় মাথাটা কেমনে ছোট করে দিলি? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার উম্মত বলো, আমি আর কত কাঁদলে তোর দিল নরম হইতো, আমি আর কত রক্ত ঝরাইলে, আমি আর কতদিন ক্ষুধার কষ্ট সইলে তুমি উম্মত আমার কথা শুনতা? বলো কি বলবেন ভাই, কি বলবেন? ছেলেরা আমার, বদলে যাও, তোমরা মুসলমানের সন্তান, তোমরা নষ্ট হয়ে গেলে দ্বীনের জন্য লড়বে কে বাপ? ইসলামের জন্য জানবাজি রাখবে কে? আগামী দিনে ইমাম মাহদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আমার অনুরোধ রইল, ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম, অনেক নওজোয়ান মাশাআল্লাহ, আপনি দেখছেন কি পরিমাণ ছেলে, কি পরিমাণ ছেলেরা, যদি এদের প্রত্যেকের কপালে সেজদা থাকতো কি পরিমাণ সুন্দর হইতো। এই জন্য আমি ভাই বলি, যদি কখনো মনটা শক্ত থাকে, কোনোভাবেই মন নরম না হয়, তো মাঝে মাঝে ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত দেখো। প্রতিদিন কি পরিমাণ মুসলমান আল্লাহর এই জমিনের মধ্যে রক্ত ঝরাচ্ছে। ইসরায়েলের ইহুদি কুত্তারা কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে। আমি এটা সবচেয়ে বেশি বলি যে গাজা, ফিলিস্তিন
এই জায়গাগুলোর মুসলমান যখন প্রতিদিন রক্ত দিতেছে, শহীদ হচ্ছে, খুন হচ্ছে, ছোট্ট ছোট্ট এতিম বাচ্চা অসহায়ের মতো কাঁদতেছে, বিধবা নারীর কোনো আশ্রয় নাই, সন্তানের কোনো আশ্রয় নাই, মুসলমানের যখন এই পরিমাণ অবস্থা, সেই সময় তুমি মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য সারা রাত দেখো, হায় বন্ধু, এটা মানায় না। এত বড় জালেম মানুষের বাচ্চা হইতে পারে না, এটা মানায় না, এটা ইনসাফ না। কারো বাবা এখানে লাশের তরফায়, আর সেই সন্তান যদি বসে বসে মোবাইল টিপে, এটা কি জুলুম না? তো আমাদেরই তো ভাই ওরা, আমাদেরই তো মুসলমান ওরা। এই অবস্থায় কেমনে এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই নারী ছবি, নাচ গান, জেনা ব্যভিচারের দৃশ্য কিভাবে দেখো ভাই? রাত গভীরে পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, তুমি মনে করছো নওজোয়ান ভাই কেউ দেখে না? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, আমি দেখছি। আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি কিন্তু ঘুমাই নাই, আমি আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রব্বুল আলামিন বলে আমার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব, আল্লাহ বলেন কোন রকম ক্লান্তি আমাকে স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলেন আমি পথ হারাই না, আমি আল্লাহ কারো কথা ভুলেও যাই না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফেল নই। আল্লাহ বলেন ওয়ামা ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার প্রতিটি বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে পারি, একাই সচক্ষে দেখি। সুবহানাল্লাহ। কেমনে ফাঁকি দিবা? আল্লাহকে ফাঁকি দিবেন কেমনে? বন্ধু আমার, কেমনে আল্লাহরে ফাঁকি দিবেন? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য গাফেল ভেবো না, গাফেল ভেবো না। আমি আল্লাহ গাফেল নই। রাত ৩টায় আমি যেমন দেখি, দিনের আলোতেও আমি তেমনই দেখি। দেখে কিনা বলেন? দেখে কিনা বলেন? হ্যাঁ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ বলেন অদৃশ্যের যাবতীয় চাবি আমি আল্লাহর হাতে, আমি ছাড়া আর কেউ তা জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন জমিনের তলদেশে কিংবা মাটির উপরে, সাগরের তলদেশে কিংবা মাটির উপরে, যেখানে যা সব আমি আল্লাহ জানি। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে আমি আল্লাহ তাও জানি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, মাটির অন্ধকারে কোন গাছের কোন দানা, কোন বীজ, কোনটা আমার বান্দা রোপণ করেছে আমি সেটাও জানি। ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনা কিংবা ভিজা যত কিছুই আছে সব আমি জানি। আল্লাহ বলেন শুধু আমি জানি না বান্দা, ইল্লা ফি কিতাবিন মুবিন, সব কিছু আমি আল্লাহ আমার নির্ধারিত সুস্পষ্ট কিতাব তাকদীরের মধ্যে লিখে রেখেছি। এই পৃথিবীতে ধান হবে কয়টা, গম হবে কয়টা, ফুল হবে কয়টা, ফল হবে কয়টা, মাছ হবে কয়টা, গোশত হবে কয়টা, রব্বুল আলামিন বলে এটা আমি নগদ সিদ্ধান্ত না, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আমি আমার গোটা সৃষ্টির তাকদীর সমস্ত কিছু, আল্লাহ ভিন্ন যত কিছু হইতে পারে সব কিছুর তাকদীর আল্লাহ সুনির্দিষ্ট কিতাবে লৌহে মাহফুজে লিখে রাখছেন, লিখে রাখছেন, লিখে রাখছেন।
তুমি হাসবা কয়বার লেখা আছে, তুমি কাঁদবা কয়বার লেখা আছে। একবার বেশি হাসতেও পারবা না, একবার বেশি কাঁদতেও পারবা না। এক লোকমা না খাইয়াও যাইতারতা না কবরে, এক লোকমা বেশি খাইয়াও যাইতারতা। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। শুধু আমি জানি এটা না, আমি লিখে রাখছি, লিখে। তাকদীর এটা আমাদের ঈমানের অংশ, ঠিক না? ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা আমাদের ঈমানের যে 7টা ঈমানে মুফাসসাল, এর মধ্যে একটা আছে কিনা বলেন? এটা জরুরি। চলেন ইনশাআল্লাহ, নওজোয়ান ছেলেরা নিয়ত করো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো না ইনশাআল্লাহ? আরে জোরসে বলো ইনশাআল্লাহ। বেটা আল্লাহ তৌফিক দান করে। এটা পাক্কা নিয়ত কর। ফজরের নামাজ বরকতই আলাদা, ফজরের নামাজ পড়ার বরকতই আলাদা, বিশ্বাস কর। কষ্ট, এটা কোনো কষ্ট নাই। মোবাইল কিনলে হয়, মোবাইলের মধ্যে 5টা অ্যালার্ম আছে। মোবাইলের যে অ্যালার্মের ঘরটা, এটার মধ্যে এই যে 5টা, আমার এই যে এখন অ্যালার্ম দেওয়া আছে 5টা 10, 5টা 20, দেখেন 5টা 30-এ জামাত। তো এই সময় হইলে আমার চলে উঠা, আমি ঘুমাই 3:30 4টা। তো এই যে এই 2টাই অ্যালার্ম দেওয়া, 5টা অ্যালার্ম দেওয়া যায়। মোবাইল বন্ধ রাখলেও অ্যালার্ম বাজে, চার্জ থাকলেই হয়। হ্যাঁ, তো 5টা অ্যালার্ম দেওয়া যায়। চায়না মোবাইল আছে যেগুলার এই পিছন দিয়ে পুরাটা স্পিকার, এরকম এইটার আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ, একবারে পুরা ইউনিয়ন শুদ্ধা, হ্যাঁ শ্রীকেল শুদ্ধা খবর হয়ে যাবে একদম। এইটা এরকম 1200-1300 টাকা দাম। ওইগুলো একটা কেন, ওইগুলা কাছে রাখো, অ্যালার্ম দিয়ে রাখো, ওইটার আওয়াজে উঠে যাবে। অ্যালার্মওয়ালা ঘড়ি আছে, হ্যাঁ ওইটা না। আমার 3টা মোট, মানে আমার কাছে আমিগুলো, ওই যে আমি যেহেতু অনেক রাতে ঘুমাই 3:30 4টা, এত আমার তো এমন ঘুম চাপে তখন যে আমার আর আছে 1 ঘন্টা, কিন্তু আমি না ঘুমাইও উপায় না, এতক্ষণ আমি বসে থাকতাম কেমনে। আবার ঘুমাইয়া ফজরের নামাজে উঠতে কষ্ট হয়, এই জন্য আমার বাসায় 3টা, এইটা একটা, আর এই সায়না মোবাইল একটা আছে এই আওয়াজওয়ালা, আর একটা হইলো এই অ্যালার্ম ঘড়ি, একটা টেবিলের উপরে, একটা আমার একটা ওয়ার্ড্রপ আছে আমার কাপড় চোপড় রাখি এটার উপরে, আর একটা বালিশের লোক। তো 3খানে রাখলাম কেন? এক জায়গায় রাখলে অনেক সময় বিরক্তির কারণে বন্ধ করে দিলাম 3টা, এই জন্য দূরে দূরে থাকে, যাতে করে হ্যান্ড গিয়ে বন্ধ করলে তো উঠতে এলাম। বুদ্ধি বুদ্ধি ছাড়া চললে আমাকে তো উঠতেই হবে, কারণ যেটা আমি উঠার জন্য বুদ্ধি, কারণ আমার তো নামাজ ফজর পড়তে হবে কিনা, আমার তো উপায়ই নাই, আমাকে যেটা পড়তেই হবে সেটা আমার কষ্ট করতেই হবে, কষ্ট করতেই হবে। এই জন্য বন্ধু আমার, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বাস করেন ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে সে খবিস। একেবারে আল্লাহর কসম, রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস, নবীজি বলছে ফজর ছাড়া যার ভোর হয় সে খবিস, কাসলান, সে অলস, অপদার্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি, যে ফজর পড়ে না সে হলো এমন মানুষ যার 2 কানে শয়তান মুত্তা দিছে। বালাশ শাইতানু ফি উযুনাইহি, 2 কানে কে মুত্তা দিছে? শয়তান। আচ্ছা কোন তো শয়তান কি এমনি 6 মাসের বাচ্চা নি না 8 মাসের বাচ্চা? 6 মাস শয়তান অনেক বুড়া, অনেক বয়স্ক, কারণ শয়তান তো আর আজকে কালকের শয়তান না, বহুত আগের শয়তান না হইতে, তাইলে এই জন্য তার বয়স যেহেতু বেশি, ফেসাবো বেশি। এই জন্য যেই অপদার্থ ফজরের নামাজ পড়ে না, তোর সারা শরীর সারা বিছনায় শয়তান মুত্তা দেয়। এই জন্য বেনামাজি যেগুলো ফজরের নামাজ পড়ে না, এগুলো ফজরের নামাজ না পড়ে যারা ওঠে, এগুলারে গোসল করে রৌদ্রের মধ্যে টাঙ্গাইয়া থোয়া দরকার, যাতে দুর্গন্ধ কমে। লজ্জা শরম যদি থাকে, কেন সেজদা দিবেন না মালিককে? কেন সেজদা দিবেন না? আল্লাহকে সেজদা কেন দিবেন না বলেন মিয়া? কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট ভাব,
আল্লাহ তাআলা বলছেন ইবলিসকে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। গতকালকেও সে শয়তান ছিল না? ছিল। তারে আগে কি শয়তান বলতো? সে তো মুআল্লিমুল মালাইকা ছিল, সে ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে তার পরিচয় হলো কি? শয়তান। এজন্য যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না সে রাজিম। রাজিম ফখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে বের হ, তুই অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন যে সেজদা দেয় না এই ইবলিসকে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। এটা কোরআনের আয়াত। সাংঘাতিক কথা ভাই। আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, তো আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, 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 লানত। খোদার গজব, খোদার গজব, খোদার গজব। আল্লাহর লানত নিয়ে জীবন সুন্দর হয় না। ক্যালসুল ফিসের দিকে ফিরানোটার মধ্যে জিন্দিগি না। মোটরসাইকেল চালাইলেই জীবন না। আরেক বেডি আমনের লগে কথা কই দেখে এটা সুখের কিছু না। বেডিও অসিব্য, আমনও অসিব্য। বুঝেন নাই? বেডিও অসৎ, আমনও অসৎ। এটা কোনো সুখের কিছু না, এটা কোনো প্রশংসার কিছু না, এটা সুখের কিছু না। অতএব এটা জরুরি বিষয়। এত অভিশাপ নিয়ে কেমনে জীবন কাটে ভাইয়া? কোরআন শরীফে আছে ভাই, সরাসরি কোরআনের আয়াত, সবগুলো কোরআন শরীফের আয়াত বললাম। জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী বিকট চিৎকার করবে। কোরআন শরীফে আছে ফেরেশতা তখন বলবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান জাহান্নামে কেন আসলি? এই তখন কোরআন শরীফে সরাসরি আয়াত। জাহান্নামী ফেরেশতাকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি কোরআনের আয়াত কি না? জাহান্নামী বলবে ফেরেশতা ভাই কেন জাহান্নামী হলাম? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না? বলেন না বাবা, কি ছিলাম না? নামাজি ছিলাম, নামাজি ছিলাম, নামাজি ছিলাম। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। তো কেমন পাপী, কেন পাপী? আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে দুনিয়ায় বারবার বলা হতো রুকু দিতে, সেজদা দিতে, নামাজ পড়তে, লা ইয়ারকাউন, তারা রুকু দিত না, সেজদা দিত না, নামাজ পড়তো না। এই জন্য আজকে হাসরের ময়দানে তাদের জন্য জাহান্নাম। আর কেমনে বলতো? আর কিভাবে বলতো ভাই? কোরআন শরীফে আছে তাআলা বলেন হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহ তাআলা একেবারে পুরা শরীর বিবস্ত্র করে দাঁড় করাবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, একদম টাকনু পর্যন্ত, নিচ পর্যন্ত কোনো শরীরে কোনো কাপড় থাকবে না, একবার উন্মুক্ত খোলা। এই অবস্থায় দাঁড়াবার পরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, যত নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই, কোরআন শরীফের আয়াত, ফেরেশতা তাদেরকে ডাক দিয়া বলবে বেঈমান তোর এতগুলো সেজদা মোট ছুটেছে তোর হায়াতে, এগুলো এখন দে। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, সেজদা দিতে বলা হবে। আল্লাহর কসম আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটিবার চেষ্টা করেও নাফরমান একটা সেজদাও দিতে পারবে না। আজকে তো কোনই বাঁকা হয়, কোমর বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়, আল্লাহর কসম সেদিন কিছুই বাঁকা হবে না। খাশিআতান আবসারুহুম, আল্লাহ বলে চোখ নিচের দিকে নামায়া রাখবে। তারহাকুহুম যিল্লা, লাঞ্ছনা আর অপমান তাকে ঘিরে ধরবে। বেইজ্জতি, বেইজ্জতি। পাক্কা নিয়ত করো, আলাদা আলাদা নিয়ত করো, আলাদা আলাদা নিয়ত করো। যুবক ভাই তুমি আলাদা বদলাও, একজন হলে একজন বদলাও। আমার 50 বছর বলার দ্বারাও যদি কেউ একজন বদলে যায় আর মালিক যদি এই উসিলায় আমারে মাফ করে দেয়, আমি সার্থক। শেষ কথা আমার, এবার আমি শুধু তর্জমাটা শুনাই। আমার মূল বক্তব্যটা আমি অনুরোধ করলাম, এতগুলো ছেলেকে দেখেই মূলত নামাজের এই গুরুত্ব দিলাম। ভাই তোমাদের চেহারা সুরতে অনেক মহব্বত করো, আমরা জানি, ভালোবাসো, আমরা জানি। আমারে বারবার ছেলেরা বলছে যে হুজুর ছেলেদের সবার আবদার আপনি আসেন, এই জন্য আসছে। আমি জানি এই ভালোবাসা আল্লাহর জন্য।
না, আর কোনো কিছুই নাই, আর কোনো অন্য কোনো আত্মীয়তা আপনাদের সাথে আমাদের নাই, ঠিকই না? বলেন না কেন? শুধু আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। অতএব আজকে এতগুলো ছেলেকে দেখেই মূলত বয়স্ক বাবা আপনাদের কষ্ট নিয়ে না, আপনাদেরকে বেশি কিছু বলতে পারলাম না, কিন্তু এই নওজোয়ান আপনাদের ছেলে, এরা আপনাদের ভাতিজা, আপনাদের নাতি, আপনাদের সন্তান। এরা যদি নামাজি হয় ইসলামের রং বদলে যাবে, বাতিলের অন্তরাত্মা কাঁপবে, ইসলামের দুশ্মনদের ভিত নড়ে যাবে, ভিত নড়ে যাবে। প্রতিদিন প্রতি মুহূর্তে এই আমার এই ছোট্ট বাংলাদেশেও ইসলামের বিরুদ্ধে প্রতিদিন সারা পৃথিবীব্যাপী বহুমুখী ষড়যন্ত্রের সকল কার্যক্রম বাংলাদেশেও প্রয়োগ করা হয়। ষড়যন্ত্র একদিনও বন্ধ নাই, দুশ্মনী একদিনও বন্ধ নাই। ইসলাম, মুসলমান, উলামায়ে কেরাম, দিন, ধর্ম, এদেরকে নিশ্চিহ্ন করার জন্য হাজারো রকমের জাল বেঈমানরা পাইতা রাখছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কাছেই ইসলামের জন্য ফিরায়া দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি ওসিয়ত ছিল ভাই, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রাখা অবস্থায় জিব্রাইল এবং মালাকুল মউত আজরাইল, এই দুইজন সামনে, নবীজির রুহু কবজ করবে। এখন এই মুহূর্তে নবীজি বললেন, আয়েশা, আজরাইল আর জিব্রাইল আমার সামনে, তাদের দুইজনকে সাক্ষী রেখে আমার উম্মতের জন্য আমি শেষ কথা আয়েশা তোমার কাছে বলে গেলাম, আসসালাত, আসসালাত, আসসালাত। আমার উম্মতরে বইল নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে। আমি গেলাম আয়েশা আমার মালিকের কাছে, ওরারে বইল নামাজ ঠিক করে আনতে, আমি ওদের জান্নাত ঠিক করে দেব, জান্নাত ঠিক করে দেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 10.5 বছর মুসলমানদের খলিফা বাদশাহ ছিলেন। ফজরের নামাজে 10.5 বছর পরে উনি ইমামতি করতেন। ফজরের নামাজে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক ছদ্মবেশী কাফের অগ্নিপূজক প্রথম কাতারে লুকাইয়া ছিল। সে কোমর থেকে ধারালো ছুরি বাহির কইরা হযরত ওমরের কোমরের মধ্যে 8 থেকে 10টা ছুরির ঘাই দিছে। এই ছুরির ঘাই দেওয়ার পরে ওনার এই পাঁজর, এই পাশের কোমরে একদম সব ছিদ্র হয়ে গেছে, নাড়ি বুড়ি বের হওয়ার উপক্রম, রক্তে ভাইসা গেছে। বাম হাত দিয়া উনি নিজের এগুলো চাপ দিয়া ধইরা এরপরে ডান হাতে প্রথম কাতারে উনার বরাবর পিছনে দাঁড়াইছে যিনি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবীকে টাইনা ইমামের জায়গা আইনা দাঁড় করাইছে। নিজে সরে গিয়ে পড়ে যাইতে যাইতে বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমারে ধইরো। আমরা কিতাবে পড়ছি বাপ, কাটা মুরগির মতো ওমর রক্তের উপরে লাফাইছে, তরফাইছে। সাহাবায়ে কেরাম এরপরও আগে ফজরের নামাজ পড়ছে, এরপরে উনারে ধরছে। এর ঘরে নিয়ে গেছে, উনারে কামরায় চকির উপরে শোয়াইছে, মুখ দিয়া ওষুধ দিচ্ছে, এদিক দিয়া বাইর হয়ে যাইতেছে। আরবি কিতাবে পড়ছি আমরা। হযরত ওমর বুঝা ফেলছে উনি আর বাঁচবে না। কিতাবে লিখছে উনি ওনার ছেলেকে ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে, আব্দুল্লাহ, তুই আমারে চকির থেকে নামায় দে, আমারে মাটিতে রেখে দে, আমার গালটা মাটির সাথে লাগায় দে, আমি একটু মাটিতে গড়াগড়ি করে আমার জীবনটা দিতে চাই, যেন আমার এই মাটির গড়াগড়ি দেখা আমার মালিকের দয়া হয়, আমারে যেন মাফ করে দেয়। এই ছিল আমিরুল মুমিনিন ওমরের জিন্দেগি। উনি বলছে, দা খাদ্দি আলাল আরদ, আমার গালটা মাটিতে রেখে দাও, আসা রব্বি আইয়ারহামানি। বাদশার মতো মরতে চাই না, চকিতে মরতে চাই না, মাটিতে ফেলে দাও, মাটিতেই পড়ে থাকি, যেন আমার আল্লাহ, আসা রব্বি আইয়ারহামানি, আমার আল্লাহ যেন আমার একটু দয়া করে। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ, ছেলেরা ভাই নিয়ত করছুন ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এই সূরাটার এবার তর্জমা শুনাই, তাইলেই কথা শেষ। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, সূরায়ে জিলজাল। এই সূরার 8টা আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা এই পৃথিবী যখন ইসরাফিল ফু দিবে, কিয়ামত হবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, তখন একটা ভূমিকম্প হবে।
প্রথম ওই ভূমিকম্পে কাঁপতে কাঁপতে জমিনের উপরে যা কিছু আছে, মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, অর্থ সম্পদ, ঘর বাড়ি, দালান, বিল্ডিং, স্বর্ণ রৌপ্য যা আছে সব কিছু প্রথম ফুৎকারে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মাধ্যমে জমিনের তলদেশে চলে যাবে। সব জমিন পুরা ফাঁকা। নির্দিষ্ট সময় পরে আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করে আবার বলবেন, এবার দ্বিতীয় ফু দাও। এই দ্বিতীয় ফু যখন আবার দিবে, এই কথাটা এখানে বলতেছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তখন আবার কাঁপতে শুরু করবে, ভূমিকম্প হবে আবার দ্বিতীয়বার। এই দ্বিতীয়বারের ভূমিকম্প যখন হবে, আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশে যা কিছু ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে। মানুষও, জন্তু জানোয়ারও, অর্থ সম্পদ, স্বর্ণরৌপ্য সব কিছু মাটির নিচে আবার খালি। একটু আগে কোনটা খালি ছিল? মাটির উপরটা। এখন খালি হয়ে গেছে কোনটা? মাটির নিচটা। সব উপরে আসবে। একটা আশ্চর্য কথা শোনেন, এই আয়াতের তাফসিরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাটির নিচের সমস্ত স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত অর্থ সম্পদ সব মাটির উপরে স্তূপ হয়ে যাবে এই হাসরের মাঠে। আর ওইগুলো আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে। এই টাকা পয়সা স্বর্ণরৌপ্যের তাকিউল আরদু আফলাদা কাবাদিহা, মানে জমিনের ভিতর থেকে স্বর্ণরৌপ্য মণি মুক্তাও বাইর হবে। এগুলো যখন জমিনের উপরে স্তূপ, তো এগুলো ডাক দিবে, এই স্বর্ণরৌপ্যগুলো ডাকবে মানুষকে, ডাক দিয়ে বলবে, হে অমুক, নাম ডাক দিয়ে বলবে, এদিকে আসো, এই সম্পদের জন্য তুমি চুরি করছো, এই সম্পদের জন্য তুমি ডাকাতি করছো, এই সম্পদের জন্য তুমি বছরের পর বছর সুদ খাইছো, মিথ্যা বলছো, ওজনে কম দিছো, আজ নেও কি পরিমাণ দরকার, আজ নেও, এদিকে আসো, নেও যা লাগবে নাও। এই সম্পদের জন্য ভাইয়ের হক নষ্ট করছো, এই সম্পদের জন্য অমুককে হত্যা করছো, নাও এখন নাও। এই তখন কোরআন শরীফে আছে ওয়াকাল আল ইনসানু মা লাহা, তৃতীয় আয়াত। তখন লোকেরা একজন আরেকজনকে বলবে, ভাই এটা কি হলো? মা লাহা, এরুমকা, এটা কি? এগুলো কথা বলে কেমনে? এগুলো কথা বলতেছে কেন? আরে ঘটনাটা কি? আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা মাত্র তো দেখলা স্বর্ণরৌপ্য কথা বলে, এখন না দেখবা খেলা, এখন দেখবা খেলা। কি খেলা? আল্লাহ বলেন এবার দেখবা জমিন তোমার পুরা জিন্দগির বিন্দু বিন্দু বিসর্গ, তোমার জীবনের কর্মকাণ্ড, ভালো মন্দ, নেক বদ সব কিছু এখন তোমার সামনেই আমি আল্লাহর সামনে বলব। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে যত খবর, জমিন সব কিছু মালিকের সামনে পেশ করবে, সব কিছু বলবে, সব কিছু বলবে। তোমার রাতের গুনাহ, দিনের গুনাহ, একাকীর গুনাহ, প্রকাশ্যের গুনাহ, তোমার রাতের তাহাজ্জুদের সেজদা, আবার মসজিদের জামাতে নামাজ পড়েছো সেই সেজদা, সব বলবে মালিকের কাছে, কিছুই আড়াল হবে না। আল্লাহ কোরআনে বারবার বলছে, বান্দা আড়াল করতে পারবা না, আড়াল করতে পারবা না। সবাই বলবে কিভাবে জমিন কথা বলে, কিভাবে স্বর্ণরৌপ্য কথা বলে। অন্য আয়াতে কোরআনের অন্য জায়গায় আছে ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ বলেন তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমাদের জিন্দেগির সব কাজ সম্পর্কে সাক্ষী দেবে। শরীরের প্রতিটা চামড়া কথা বলবে। কেন কথা বলে, কেমনে কথা বলে? তো আল্লাহ বলতেছেন বি আন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ আদেশ করেছেন বলেই কথা বলে। হ্যাঁ, এই জন্য মনে রাখতে হবে শুধু জিহ্বায় কথা বলে, জি না, আল্লাহ হুকুম করলে কথা বলে। কথা বলেন না, জিহ্বায় কথা বলে না, না না না। তো যে বেটা বুবা, বুবা মানুষ দেখছেন নি জীবনে? হের জিহ্বা নাই তো হে কথা কয় না, তো কি বোঝা গেল? জিহ্বায় কথা বলে না, মালিকের হুকুম হইলে কথা বলে। যে কানে শুনে না,
হের এরকম কান নাই, ঠিক না? এদের সমান তো সে শুনে না কেন? বুঝা গেল আল্লাহর হুকুম হলে শুনে। যে অন্ধ তার কি এখানে চোখ বলতে কিছু নাই? কথা বলেন না? অন্ধ লোকের এদিক দিয়ে এরকম চোখ নাই তো হে দেখে না কেন? বুঝা গেল কি মালিকের হুকুম হলে চোখে দেখে। এই ঠিক এরকম আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা তুমি তো মনে করছো জিব্বা দিয়া শুধু কথা বলে, আরে না বেউকুফ, আমার হুকুমে কথা বলে। তো আমি হুকুম করিলে যদি গোশতের এই টুকরাটা কথা বলতে পারে তো এই টুকরা বলতে পারবে না? বুঝেন নাই? আমি হুকুম করিলে জমিন কথা বলতে পারবে না কেন? আল্লাহর হুকুমে কথা বলতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে নবীজির সামনে একবার এক গ্রাম্য লোক একটা মরা গুইসাপ কি আপনারা কি কোন মানে ছোটখাটো জঙ্গলের থেকে যে বাইর হয় যেটি লম্বা হিঙ্গুল, হ্যাঁ এটা মরা, ওই বেটা আইনা নবীজির সামনে রাখছে, রাইখা বলতেছে মুহাম্মদ এই মরা গুইসাপ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, আমি ঈমান আনব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিছেন আইয়ুহাদ দব, দব্বুন শব্দের অর্থ গুইসাপ, হে গুইসাপ। সাথে সাথে ওইটা বলে উঠছে, আল্লাহর কুদরতে তার জবান খুলে গেছে, অথচ মরা। লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির, বলেন কি বলতাম বলেন। নবীজি বললেন মান খালাকাক, কে তোমারে সৃষ্টি করেছে? তখন সে বলল খালাকানি ওয়া খালাকাকা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনারও বানাইছেন তিনি, আমারও বানাইছেন তিনি, সাত আসমান ও জমিন বানাইছেন তিনি। এরপরে বললেন মান আনা, আমি কে, চিনো আমারে? বলছে আনতা রাসূলু রাব্বিল আলামিন, যেই মালিকের কথা আমারে জিগাইছেন ওই মালিকের রাসূল আপনি। চিনতাম না আপনারে, আপনি তো সবার রাসূল, রাহমাতুল লিল আলামিন, আপনি গোটা কায়নাতেরই তো রাসূল, আপনি তো সবার, আপনি তো সবার। এই জন্য আল্লাহ তাআলার হুকুমে কথা বলে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, আল্লাহ বলেন এরপরে এই সমস্ত মানুষ দ্বিতীয় ফুৎকারে যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে তো প্রত্যেকেই দলে দলে ফেরেশতারা ভাগ করে করে দিবে। আশতাতান মানে ভাগ ভাগ হয়ে ফেরেশতারা প্রত্যেককে তার আমল অনুযায়ী, পাপ অথবা নেকি অনুযায়ী ভাগ ভাগ করে দিবে। ওই ভাগে ভাগে লাইনে লাইনে প্রত্যেকেই লিউরাও আমালাহুম, নিজ নিজ জিন্দিগির আমল সচক্ষে দেখতে পাবে, সচক্ষে। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন শরীফের আরেক আয়াতে আছে, আল্লাহ বলে বান্দা তোমার বাহ্যিক আমল না, শুধু তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো জীবনে কাউরে বলো নাই, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, সেগুলো আমি খুলে ডাইরেক্ট প্রকাশ করে দেখাবো। হুসিলা মা ফিস সুদূর, ভালো মন্দ কত কথা আমরা কল্পনা করি না, এগুলো। এই শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শোনো বান্দা, ইমানদার হও আর কাফের হও, অনুগত হও আর অবাধ্য হও, আমার প্রতিটা বান্দা তোমরা আজকে হাসরের ময়দানে তোমাদের দুনিয়ার জীবনের এক জাররা অনুপরিমাণ ভালো কাজ তাও দেখতে পাবা, অনুপরিমাণ মন্দ কাজ তাও আজকে দেখতে পাবা। নেক কাজের পুরস্কারও পেয়ে যাবা, নাফরমানিস যত সামান্যই হোক এটার শাস্তিও মিলে যাবে। আজ ফিডাও দেখবা, পুরস্কারও দেখবা। পুরস্কার আজ ছাড় দেওয়া এক জাররা, আরবিতে জাররা বলে, আপনার তাফসিরে আছে লা ওয়াজনা লাহু, যেটার কোনো ওজনে হয় না, এত সামান্য, মানে কোনো ফাল্লি বাটখারাত দিলে কি আসবে না, 100 গ্রামও না, 1 গ্রামও না, আধা গ্রামও না, কোনো ওজন নাই। লা জিনাতা লাহা, এটার কোনো ওজন হয় না, এত সামান্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে জাররা মানে কি, বলছে তুমি যদি মাটির মধ্যে আপনি হাত রাখো, আবার মাটি উঠাইলে, হাত উঠাইলে যদি কিছু সামান্য বালু লাগে যেটা ঝরে যায়, এই সামান্য বালু যেগুলো, এগুলো হলো জাররা, এত সামান্য। আমার ওস্তাদ বলছিলেন যে কেউ যখন লুঙ্গি চিপে রৌদ্র দেওয়ার জন্য, দেখবেন মানুষ লুঙ্গি ভালো করে কাপড় চিপা, লুঙ্গি কাপড় যেটাই হোক, রৌদ্র দেওয়ার আগে আবার একটা জারা মারে, এমনি একটা জারা মারে না, এরপরে না দেয়। এই জারা মারিলে
পিচ্ছি পিচ্ছি সামান্য পানির যে ফোঁটাগুলো ছিটকাইয়া পড়ে এগুলো জাররা, এগুলো ওজন করলে আধা কেজি হইব নাকি? সামান্য মানে এক কথা এটা বুঝায় আর কি, মূলত আসলেই কোনো কি নাই, ওজনে নাই, একেবারেই সামান্য। যেটা আমি ভাবিও নাই সেটাও আমার আমল নামায় লেখা হয়েছে, লেখা হয়েছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। অতএব তাফসীরের মধ্যে আছে এই আয়াতটা কোরআনুল কারীমের নবীজি বলছে আল আয়াতুল জামিআ, কোরআনের সবচেয়ে পরিপূর্ণ অর্থবোধক একটি কথা এইটা, যে সামান্য অনুপরিমাণ ভালো কাজও তুমি আখেরাতে দেখতে পাবা, সামান্য অনুপরিমাণ মন্দ কাজও তুমি আখেরাতে দেখতে পাবা। তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বহু লোক এই কথাইটা শুই নাই, এই আয়াতের এদ্দুর শুই না কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, এক ব্যক্তি ফারাজদাকের আত্মীয়, সে নবীজির দরবারে এসে বলছে, মুহাম্মদ তুমি আমার একটা কিছু শোনাও, তোমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। নবীজি এই আয়াতটা পড়ে শুনাইছেন। তো ওই ব্যক্তি বলল, হাসবি, আমার জন্য এটাই যথেষ্ট, আমি একথার উপরেই কালেমা পড়লাম। এই শেষ কথা। অতএব আজকে ভাই আমার এই কথার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম, এই ছোট্ট সূরার দ্বারা অর্থ হলো আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। সুযোগ আছে ভাই। আমাদের জিন্দিগি আমার থেকে আপনি লুকাইলেন, আপনার থেকে আমি লুকাইলাম, আপনারটা আমি জানি না, স্বামীরটা স্ত্রী জানে না, স্ত্রীরটা স্বামী জানে না, ভাইয়েরটা বোন জানে না, বোনেরটা ভাই জানে না, নেতারটা কর্মী জানে না, কর্মীরটা নেতা জানে না। সব হইতে পারে দুনিয়ায়, কিন্তু আল্লাহর থেকে আড়াল করা কোনো সুযোগ নেই। অতএব আল্লাহর কাছে আমাদেরকে ফিরতেই হবে, যেতেই হবে। আর তখন আল্লাহ তাআলা বিন্দু বিন্দু হিসাব আমাদেরকে শোনাবেন, দেখাবেন। অতএব দয়া করে, যেহেতু মরতেই হবে, আখেরাতে যেতেই হবে, আমাদেরকে কবরে যেতেই হবে, যত চালাকি হন, পক্ষে থাকেন বিপক্ষে থাকেন, বন্ধু থাকেন শত্রু হন, যাই হন, মৃত্যু নিশ্চিত। মৃত্যু নিশ্চিত কিনা? রাজপ্রাসাদে যে থাকে তারও মরে যাবে, কুটির জীর্ণ কুটিরে যে থাকে সেও মরে যাবে। আজকের রাত যার বাসর রাত, তার রাতও বোর হবে। আজকের রাত যার ফাঁসির রাত, তার রাতও বোর হবে। হাসতে হাসতেও কবরে যায়, কাঁদতে কাঁদতেও কবরে যায়। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। চলেন আমি আপনি সবাই মিলে ফিকির করি, নিয়ত করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা পুরা জিন্দিগি আল্লাহকে মানবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকের থেকে পরিবর্তন হোক, পরিবর্তন আজকের এশার নামাজ থেকে হোক। কি বলে? আজকের এশার নামাজ ইনশাআল্লাহ শুরু করো যুবক, আজকের থেকে তুমি পড়ো, এখন থেকেই এশার নামাজ। কোনো রকম এখন বিরতি দিলে তুমি বাটপারি সিটারি কইরা তুমি যদি এদিক সেদিক যাওগা, কেউ বিড়ি ধরাইতে গেলেন, কেউ আপনার মোবাইল টিপতে গেলেন, তাহলে আপনি যে 3 নম্বর মানুষ, 2 নম্বর মানুষ, এটা বুঝার আর কোনো বাকি নাই। কথা বুঝছেন? এই জন্য কষ্ট করে হলেও প্রত্যেকে ইনশাআল্লাহ এখানে আমরা দাঁড়িয়ে বসে যতজন, আমরা সবাই মুসলমান না? তাহলে আমাদের সবার উপরে নামাজ ফরজ, ঠিক কিনা বলেন? অতএব ইনশাআল্লাহ পরিবর্তন হোক। 2024 সালের কত তারিখ? 15ই নভেম্বর এশার নামাজ থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা বরকত দান করেন। রোয়াচালা ইসলামী যুব সমাজ আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে নেককার বানিয়ে দেন। চেয়ারম্যান সাহেবকে হায়াত দারাজ করেন। এলাকার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা যারা এসেছেন, আল্লাহ আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন। এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে।